আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা মায়েরা সবসময় একটা জিনিস নিয়ে চিন্তায় থাকি যে বাচ্চাকে কি নাস্তা বানিয়ে দিব, কি দিব, এই চিন্তায় বাচ্চার খাবার নিয়ে তো আমরা মায়েরা এমনিতেও একটু বেশি টেনশনে থাকি। তো আজকে আপনাদের সাথে একটা বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি সবসময় ফাইজাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, আর আমার ফাইজা এটা অনেক পছন্দ করে। তো সেই জন্য আমি প্রথমে এখানে 2টা ডিম নিয়ে নিলাম, আর চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি আমারটার মতো দিছি, আমি একটু চিনি কম খাই, এই জন্য চিনির পরিমাণটা আমি একটু কম দিছি। দেন চিনি আর ডিমটাকে ভালো করে মিক্স করতে হবে, যেন একটু চিনির দানা হাতে না বাজে। একদম ভালো করে বিট করে নিতে হবে। তারপর বিট করার পরে আমি অনেকক্ষণ ধরে বিট করছিলাম, প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি এখানে কি করছি, 1 কাপের মতো ময়দা দিয়ে দিছি। 2টা ডিমের জন্য আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করব। আর দিয়ে দিছি এখানে আমি 1 চামচের মতো গুঁড়া দুধ, আর এখানে একটু করে ভ্যানিলা এসেন্স দিব। ভ্যানিলা এসেন্স কিন্তু অপশনাল, কারণ হচ্ছে আমি এটা একটু স্মেলের জন্য দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দিলে একটা সুন্দর খুশবু বের হয়, ওইটা আমার অনেক ভালো লাগে। আর ডিমের স্মেলটা আমার অনেক বেশি বাজে লাগে, এই জন্য ডিমের স্মেলটা যেন চলে যায়, এই জন্যই ভ্যানিলা এসেন্সটা দেওয়া। তারপর কি করব, এটাকে একটু ভালো করে ডিমের সাথে মিক্স করে আমি এখানে আধা কাপের মতো তরল দুধ দিয়ে দিব। তরল দুধ দিয়ে দেন আমি এখানে একটা বেটার তৈরি করে নিব। বেটারটা বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। আর এরপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো প্রকার আমি বেকিং পাউডার ইউজ করি নাই, বেকিং পাউডার ছাড়াই এগুলা অনেক সুন্দর ফুলে, কারণ ডিমের জিনিস এমনিতেও ফুলে, বেকিং পাউডারের কোনো প্রয়োজন নাই। তো দেখেন এইরকম একটা বেটার তৈরি করে নিব। এরপর কি করছি, প্যানটাতে আমি হালকা একটু তেল দিয়ে ওইটা ভালো করে ব্রাশ করে নিছি। দেন কি করছি দেখেন, তেল এত কম দিছি যেটা এখানে দেখাও যাইতেছে না। এরপর এইভাবে 1 চামচের মতো করে দিয়ে দিব। আপনি যতটুকু বড় করতে চান সেটাও আপনার ব্যাপার, এর চাইতে ছোটও করতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের রাখছি। আর এটা হইতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। ঘুরে দিবেন আর কি, ঘুরে ঢাকনা দিয়ে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। এরপর 2 মিনিট পরেই দেখেন একদম হয়ে গেছে মাশাআল্লাহ। আমার পাউডার ছাড়াই কিন্তু কামারটা মাশাআল্লাহ একদম ভালোই ফুলছে, কারণ ডিম দিলে আর বেকিং পাউডারের কোনো প্রয়োজন হয় না, এরকম হয়ে যায়। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানাই দেখাচ্ছি, দেখেন। আর এই নাস্তাটা কিন্তু বানানো একদম ইজি, হাতে গোনা 10 মিনিটের মধ্যে আপনি এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আর বাচ্চাদের কিন্তু এই টাইপসের প্যানকেকগুলো অনেক পছন্দ হয় বাচ্চাদের, আর এটা কিন্তু অনেক হেলদি। তো এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অন্যদিন কিন্তু আরও সুন্দর হয়, আজকে যেহেতু ভিডিও করব একটু তো খারাপ হইতেই হবে, এই জন্য আর একটু কম সুন্দর হয়েছে। বাট অন্যদিন করি যে তখন আরও বেশি সুন্দর হয়। তো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আশা করি আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।